হ্যালো এভরিওয়ান, শম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু সত্যি করে আমাদের এখানে এতটা গরম পড়েছে, আর কি বলবো বন্ধুরা, ভালো অতটাও নেই। তো আপনাদের ওখানে কি গরম? যদিও দেখছি এখন অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু না, আমাদের এখানে বৃষ্টির একদম দেখা নেই। প্রচণ্ড পরিমাণে গরম। তো গরম বলে তো আর শুয়ে বসে থাকা যাবে না ফ্যানের নিচে। আমরা হলাম গৃহবধূ। তো গৃহবধূদের কাজ হচ্ছে সকাল থেকে সংসারের কাজকর্ম করা। তো আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করলাম পুজো দিয়ে, কেননা আজ তো বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার। তাই মা লক্ষ্মীকে স্মরণ করে আজকে আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। তো গতকালকে ছিল লোকনাথ বাবার পুজো। আমিও কিন্তু আমার ছোট্ট পরিবারে ছোট্ট করে মা বাবা লোকনাথের পুজো করেছি। আর পুজো করলে তার পরের দিন তো প্রচুর কাজ থাকে। তো সেই কাজ আজকে সকাল থেকে উঠে করতে শুরু করে দিয়েছি। তো গতকালকে তো ভিডিওতে দেখিয়েছিলাম, মা এসেছিলো, দিদি, জামাইবাবু সবাই এসেছিলো আমার পরিবার থেকে। তো খুব ভালোভাবে দিনটা কাটিয়েছি। পুজোটাও কিন্তু খুব সুন্দরভাবে করেছি। সবাই খুব খুশি হয়েছে, আমার তো খুবই ভালোই লেগেছে। ছোট থেকে ইচ্ছা ছিল যে বাবা লোকনাথের পুজো করব, কিন্তু না, বিয়ের আগে করার সুযোগটা পাইনি বলতে গেলে। কিন্তু বিয়ের পর যখন মোটামুটি নিজের সংসারটা গুছিয়ে নিয়েছি, চলে গিয়েছিলাম একবার চাকলা ধামে। তো চাকলা ধামে গিয়ে যাবার আগে যখন শুনেছি নিজের কানে যে আমরা চাকলা ধাম যাব, আমি, আমার হাজবেন্ড, আমার পরিবারের শ্বশুরবাড়ির অনেকেই গিয়েছিলাম একসাথে। তো তখনই একটা মানে মনে মনে ইচ্ছা ছিল যে একটা বাবা লোকনাথের মূর্তি কিনে আনবো। তো হাজব্যান্ডকে সেরকমই বাড়ি থেকে বলে গিয়েছিলাম। তো হাজব্যান্ড কিন্তু সেই রকমভাবেই কিন্তু কথাটা রেখেছে, আর সুন্দর দেখে একটা বাবা লোকনাথের মূর্তি কিন্তু কিনে নিয়ে এসেছিলো বাড়িতে। তো তারপর থেকে প্রতি বছর, সেটা হবে 4-5 বছর হয়েই গেল, প্রতি বছর কিন্তু আমি ছোট করে ঘরে পুজোটা করে থাকি বাবা লোকনাথের। মানে সেই ছোটোবেলাকার একটা স্বপ্ন বলতে গেলে পূরণ হয়ে গেছে। তাই খুবই ভালো লাগে। আমি যতটা পারি আমি আমার সাধ্য মতন বাবা লোকনাথের পুজো করার চেষ্টা করি। তো যাই হোক, তো পুজো মানেই তো অনেক কাজকর্ম থাকে। তো গতকাল সামান্য ভোগেরও ব্যবস্থা করেছিলাম। তো তার জন্য দেখালাম মশলাপাতিগুলো নিজের জায়গায় জায়গায় সব রেখে দিচ্ছি। আসলে গতকাল পুজো শেষ হওয়ার পর দিদি, জামাইবাবু, মা সবাই সন্ধ্যা পর্যন্ত একসঙ্গে কিন্তু ভীষণ আনন্দ করেছি। চা টা খাওয়া হয়েছে, ভীষণ ভীষণ মজা করেছি সবাই মিলে। তারপর সন্ধ্যার দিকে তো সবাই চলে গেল, সেই ঘরটা আগের মতন আবার ফাঁকা হয়ে গেল। ভালো লাগে না যখন বাড়িতে কোনো অকেশান হয়, অতিথিরা আসে, ঘরটা যেন গম গম করে, চারদিকে যেন আনন্দ মেতে ওঠে পরিবেশটা। কিন্তু সবাই যখন দিনের শেষে বাড়ি ফিরে যায়, সত্যি ঘরটা যেন পুরো ফাঁকা হয়ে যায়। তারপর ওরা চলে যাওয়ার পর মনটা খারাপ হয়ে যাওয়ায় আর কোনো কাজ করতে ইচ্ছা করেনি। আসলে ভোর থেকে এক নাগাড়ে যে কাজটা করে যাচ্ছি, তাও দিদি আর মা আসাতে আমার আর আমার হাজব্যান্ডের অনেকটা বলতে গেলে সুবিধা হয়েছে। ওরা অনেকটা কাজে আমাদেরকে হেল্প করেছে, না হলে তো আমাদের দুজনকেই পুরোটাই সামাল দিতে হতো। তো যাই হোক, তো মশলাপাতিগুলো তো জায়গায় জায়গায় রেখে দিলাম, আর বাকি মশলাগুলো আমাদের রান্নার কাজে লেগে যাবে। আর এদিকে আমি ঠাকুরের বাসনগুলো, দিদি কিন্তু সব মানে A to Z সব ঠাকুরের বাসন একা হাতে মেজে ঘষে রেখে দিয়েছে।
আর উপুর দিয়েও গেছে, কিন্তু মা শিখিয়েছে যে বাসন যতই তুমি উপুর দাও না কেন, যখন তুলে রাখবে শুকনো কাপড় দিয়ে সেগুলো ভালো করে মুছে রাখবে, তা না হলে পরের বার যখন তুমি বার করবে সেগুলো জং ধরে কেমন একটা লাল লাল মরিচার মতন লাগে, ধরে যায়। তো তার জন্য আমি প্রত্যেকবার ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে তবেই ঠাকুরের বাসনগুলো জায়গায় রাখি। আর এই দিকে সমস্ত বাসন কোসন জায়গায় রেখে দিয়েছি। তো সকাল থেকে ঘরদোর পরিষ্কার করলে একটু ঘরে নোংরা হয়, তো সেটাই ঘরদোরটা পরিষ্কার করে সত্যি মনটা যেন পুরো হালকা লাগছে। আগের মতন ঘরটাকে দেখে নিজেকে রিফ্রেশ লাগছে। তো যাই হোক, ঘরটা শেষ পর্যন্ত তো আমার অগোছালো ঘরটা গুছিয়ে ফেলতে পারলাম। আর এই ঘরটা পরিষ্কার করে নিলে ব্যাস একদম আমার আগের লুকে আমার রুমটা চলে আসবে, আর মনটাও যেন শান্তি লাগবে, তাই না বন্ধুরা? ঘর যতক্ষণ অগোছালো থাকে সত্যি ভালো লাগে না, আর ঘরটা গোছানো হয়ে গেলে ব্যাস নিজেকে অনেকটা হালকা বোধ হয়, ভালো লাগে। তো যাই হোক, গতকালকে আমরা দুজনে, আমি আর আমার হাজবেন্ড, পুজোর সময় যে সমস্ত পোশাক আশাক পরেছিলাম সেইগুলোকে সকালে ভালো করে রোদে দিয়ে যেগুলো ধোয়ার ছিল ধুয়ে শুকিয়ে আবার পরিপাটি করে গুছিয়ে রাখছি, কেননা আবার নিজের জায়গায় এগুলোকে শোকেসে আমার আলমারিতে ভরে রাখবো। তো তার জন্য প্রতিটা জিনিস সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিচ্ছি। তারপরে আমাদের বাসি জামা কাপড় সেগুলো ছাদ থেকে নামিয়ে এনেছি, নামিয়ে সেগুলোকেও গুছিয়ে রাখছি। গুছিয়ে রাখলে ব্যাস সত্যি করে আমার আজকের কাজ একটুখানি পুরোপুরি দিনের বেলার কাজটা মিটে যায়। আর এদিকে সকাল থেকে যেহেতু ঘর সংসার গোছানোর কাজটা রয়েছে, তাই হাজবেন্ড যখন কাজে বেরোয়, আজকে অনেকটা সকালেই ও কাজে বেরিয়ে গেছে, কেননা গতকাল তো কাজে বেরোতে পারেনি, বাড়িতে যেহেতু ছিল পুজো, তো তার জন্য বলেই গেছিলো আজকে আর সেরকমভাবে কিছু রান্নাবান্না করতে হবে না, হালকা পাতলা সেদ্ধ ভাত করে দিতে। তো সেই রকমই খাওয়া দাওয়া করেছি, সেইগুলো আর ক্যামেরা অন করে দেখাইনি। একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায় চলে এসেছি, কাজকর্ম সেরে এতটা টায়ার্ড লাগছিল যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তার জন্য উঠেছি, শুয়েছি 3টের সময় আর উঠলাম 5টার সময়। তারপর ঘরে যেটুকু টুকটাক কাজ ছিল সেইগুলো সব করে ফেলেছি। করে বিস্কুট অনেক দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে হাজব্যান্ড এনেছে, সেগুলো ঢালা হয়নি। তো হাজব্যান্ড আমার সন্ধ্যার দিকে চলে এসছে। তো চা করব, তার আগে 2 রকমের বিস্কুট আছে, সেগুলো সব কৌটোতে সুন্দর করে গুছিয়ে রাখছি। এরপরে সন্ধ্যা দিয়ে চা বসাবো। আর এই যে গোলমাল যে বিস্কুটটা আছে, এটা খেয়ে দেখলাম, এটা কিন্তু ভীষণই ভালো লেগেছে, ভীষণ টেস্টি, আমার তো দারুণ লেগেছে। আর এই ব্রিটানিয়াটা তো সব সময় চলে, বাড়িতে থাকেই বলতে গেলে ব্রিটানিয়া বিস্কুট, কিন্তু এই বিস্কুটটা কিন্তু দারুণ লেগেছে, গোলমাল বিস্কুটটা। নোনতা, আবার চিনি দেওয়ার মতন চিনিও রয়েছে, একটা জিরে রয়েছে, সব মিলিয়ে ঝুলে একটা ভালো টেস্ট। আর এদিকে দেখো বন্ধুরা, এখন তোমাদের কিছুদিন আগে বলেছিলাম ভিডিওতে যে উপরে কাজ যে হচ্ছে, পুট্টির কাজ, তো দাদাভাই সকালের দিকে আসছে না, সকালের দিকে এক জায়গায় কাজ ধরেছে, তাই আমাদের এদিকে বিকালের দিকেই কাজে আসে। তো সন্ধ্যাবেলায় ওই জন্যই তাড়াতাড়ি আজকে হাজব্যান্ড বেরিয়ে গেছিলো আর তাড়াতাড়ি চলে এসেছে সন্ধ্যার মধ্যে, কেননা দাদাভাইকে না দেখলে এখনকার যা অবস্থা, যে কেউ যদি একটু না লক্ষ্য রাখে না, ঠিকঠাকভাবে কাজ করে না। তো এখানে তাই জন্য হাজব্যান্ড এসে বসে রয়েছে, তো আর দেখছে, না হলে না খুব কাজে ফাঁকি দেয়, যে কাজটা 2 দিনে করার কথা সেটা 4 দিন লাগিয়ে দিচ্ছে, তার মধ্যে তো অফ দিচ্ছেই, 2 দিন আসছে তো 3 দিন অফ দিচ্ছে। আর হাজব্যান্ড বলছে চারদিকটা ঘুরে দেখাও,
অবশ্যই দেখাবো। কাজটা আগে ঠিকঠাকভাবে হয়ে যাক। এখনও আসলে পরিষ্কার নেই তো না, সুন্দর করে সব গোছগাছ হয়ে যাবে, পরিষ্কার করে নেবো আমরা দুজনে মিলে। তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো আমাদের দোতলার রুমটা। আর এদিকে সন্ধ্যাবেলা দাদাভাইকেও, ওই মিস্ত্রি দাদাভাইকেও চা দিয়ে দিয়েছি। চা দিয়ে আমরা দুজনেও বসে পড়েছি চা খেতে। তো সন্ধ্যাবেলায় আদা দিয়ে লাল চা আর সাথে বিস্কুট আর একটু ঝুরি ভাজা থাকলে আর কিচ্ছুটি লাগে না। সত্যি আমার তো আদা দেওয়া চা ভীষণই ভালো লাগে। এমনি দুধ চা তো আমি একদমই পছন্দ করি না, আর এমনি নর্মাল লাল চা খেয়ে নিই, কিন্তু আদা দেওয়া চাটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। আর সন্ধ্যাবেলা সেটাই দুজনে মিলে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে ও ওপরে যাবে দাদা ভাইয়ের সাথে, একটু দেখবে কাজগুলো, আর আমি আবার রাতে রান্না বান্না এ সমস্ত ব্যবস্থা করতে হবে। কেননা যাই হোক, সকালের তো আজকে সেরকম একদমই রান্না বান্না করতে পারিনি। সকালটা বলতে গেলে ঘরের গোছানোর কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। তো ভাবছি রাতে একটু কিছু করব। আর এই যে দেখো বন্ধুরা, সেটাই দেখাচ্ছি, এই বিস্কুটটা কিন্তু দারুণ। তো যাই হোক, রাতে তো কিছু করতে হবে। তো হাজবেন্ড বললো একটু চিকেন আনবে, তো একটু চিকেন আর রুটি এটাই করতে। তাই বললাম তো নিয়ে আসো, না তো আর বলতে পারি না। তো যাই হোক, রেস্ট নেওয়ার পর শরীরটা অনেকটাই ভালো হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই। এবার রাতে রান্নাটা চাটা খেয়ে ওপরে গিয়ে কাজ দেখবে, আর আমি আমার সংসারের কাজ রান্না বান্না এসব করে নেবো। ব্যাস বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।